মাছগুলো আছে ভালো আছে না মা? মাছগুলো আছে খুব ভালো আছে, একদম চকচকা লাগতেছে না? নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ছেলে বাজার থেকে চিংড়ি মাছ আনছে। আজকে চিংড়ি মাছটা দিয়ে দুই রকমের রান্না করব। দেখেন এখানে কচুরলতি নিয়ে নিছি আর এখানে পটল নিয়ে নিছি। তো কিছুটা চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব আর কিছুটা চিংড়ি মাছ বাইটে পটল দিয়ে রান্না করব। তো আজকে রান্না দুটো খুবই মজাদার হতে চলছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলেন প্রথমে চিংড়ি মাছটা কুইটে নিই। হাফ কিলো চিংড়ি মাছ আছে আজকে, অনেকগুলো। হ্যাঁ, আর দুইটা রান্না হবে না? হয়ে যাবে। আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে আমার। হ্যাঁ, খুব ভালো আজকে ওয়েদারটা। কালকে রাত্রেবেলা তো ভাবছিলাম ঝড় হবে, সেই হাওয়া ছাড়ছিল, 2-4 ফোঁটা বৃষ্টিও পড়ছিল, তারপর আর হয় না। আর আসলো না বৃষ্টিটা। আজকে বৃষ্টিটা আসুক। বৃষ্টি আসলে অসুবিধা নেই, ঝড় আসলেই প্রবলেম, তাই না? ঝড় আসলে তোমার ভয় লাগে। বোমা, আমি কি তোমার ওই চিংড়ি মাছ বেছে দেবো? চিংড়ি মাছগুলো আমি বাইছে নিচ্ছি, আমি করে নিচ্ছি, তুমি আমাকে কচুলতিগুলো কাটে দাও। কচুলতি কাটবো? হ্যাঁ, আটি না একবারে ছোট ছোট কচুলতি। আর কেবল নতুন উঠতেছে না, আবার নতি কিনা একেবারে ছোট ছোট। এতখানি চিংড়ি মাছ কাটার পর কতটুকু গেল না? হ্যাঁ, দেখো আর অল্প কটা আছে। আচ্ছা, এই যে এখানে খোসাটা যে ফেলাইছো, এটা নিবা না কিছু? এখান থেকে হচ্ছে মাছের মাথাগুলো একটু বাইছে পরিষ্কার করে ধুয়ে নিব চিংড়ি মাছ বাইটে দেওয়ার জন্য, তাই তো? হ্যাঁ, বাইটে দেওয়ার জন্য। মাছগুলো কাইটে বাইছে নিলাম। এবার মাছের ভিতরে যে নাড়িটা আছে এটা আমি বের করে নিব। কত নাড়ি বেরিয়েছে দিদি। হ্যাঁ, চিংড়ি মাছের ভিতর থেকে নাড়িগুলো বের করতে অনেক বেশি সময় লাগে না? বেশি সময় লাগে, আর এই নাড়িটা না বের করলেও কিসকিস করে খাওয়ার সময়, বুঝছিস? চিংড়ি মাছটা ভালো করে বাইছে নিলাম। আর এখানে দেখেন খোসার সাথে এই যে বুকের কিছুটা অংশ আর মাথা ছিল, সেটা আমি বাইছে নিলাম। এটা পরিষ্কার করে ধুয়ে ভাইজে পটলের মধ্যে দিয়ে দিব। তোমার হয়েছে? আমি মাছটা ধুইতে গেলাম। হ্যাঁ, এই তো হয়েছে, আর দুই আটি আছে নতি। আচ্ছা, করতে থাকো। এই দুই আটি কাটলে আমার হয়ে যাবে। আচ্ছা, মাছটা ধুয়ে নিলাম। এবার হলুদ লবণ দিয়ে মাছটা মাখাই নেব। হলুদ, লবণ দিয়ে মাছটা ভালো করে মাখাই নেব। নতি দাও যে বোমা ধুয়ে না দিছি, এখানে রান্না বসিয়ে দাও, পটলটা আমি কাইটে দিছি। দাও। আমার শাশুড়িমা দেখেন কচুলতিটা কাইটে পরিষ্কার করে ধুয়ে দিছে। তো কচুলতিটা ভাপ বসিয়ে আমি মশলাগুলো করে নেব। অল্প লবণ দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিব। শাশুড়িমার লতিটা ধুয়ে দিছে আগে, তো আমি প্রথমে লতিটাই রান্না করব। তো লতি রান্না করার জন্য আমি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা আর সাথে রসুন দিয়ে বাইটে নিব। লঙ্কাটা একটা ফেস দিয়ে নিলাম। এবার রসুনগুলো দিয়ে বাইটে নিব। পটল কাটা হয়ে গেছে, এখানে পটলগুলো আমি ভালো করে ধুয়ে দেবো। কচুর লতিটা হালকা সিদ্ধ করে নিলাম। এবার নামাই নিব। এবার চিংড়ি মাছটা ভাজা বসায় দিয়ে বাকি মশলাগুলো করে নিব। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। এবার বাইটে নেব পেঁয়াজ আর রসুন। মাছগুলো ভাজে নিলাম। এবার নামিয়ে নেব। চিংড়ি মাছটা ভাজে নিলাম। এবার কচুরলতিটা রান্না বসাই দিব। তো ফোড়নে দিয়ে দিব কালো জিরা,
কালো জিরা, এবার দিয়ে দিব সিদ্ধ করা কচুরলতি, দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া করে নেব। হলুদ লবণ দিয়ে কচুরলতিটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার বাটা মশলা দিয়ে দেবো, লঙ্কা রসুন বাটা, মশলা দিয়ে কচুরলতিটা ভালো করে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দেবো। ঝোল জাল হয়ে গেছে, এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার 1 মিনিট ঢাকা দিয়ে দিব। এবার বাটে নিব ধইনা জিরা আদা, ধইনা জিরা, কচুরলতিতে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, এবার নামাই নেব। এবার শুকনো লঙ্কা বেটে নিব। এবার পটলটা হলুদ লবণ দিয়ে মাখায় ভাজি নিব। হলুদ, লবণ, এবার চিংড়ি মাছগুলো বাইটে নিব। পটলটা ভাজি নিলাম, এবার তুলে নেব। ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা আর গোটা গরম মশলা। শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, টমেটো কুচি। এবার দিয়ে দিব বাটা মশলা, ধইনা জিরা আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, লঙ্কা বাটা, দিয়ে দিব হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার অল্প মশলা বাটি ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব। দিয়ে দেবো সামান্য চিনি। মশলা থেকে তেল ছাড়ে আসছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার রাখা পটলগুলা দিয়ে দেবো। পটল দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার চিংড়ি মাছ বাটাটা দিয়ে দেবো। বাটাটা দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিব। মশলার সাথে পটল আর চিংড়ি মাছ বাটাটা দিয়ে ভালো করে কষায় নিলাম। এবার জল দিয়ে দিব।
এবার 1 মিনিট ঢাকা দিয়ে দিব। চিংড়ি বাটা দিয়ে পটল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। দারুণ মেঘ করছে আকাশে, মনে হচ্ছে ঝড় উঠে আসবে, আমাদের খাওয়া হবে কি না হবে জানি না। তাড়াতাড়ি খাই নাও। পুরোটা দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে, তেল মশলা ঢুকছে। সেই ভালো লাগতেছে। আজকে পটল চিংড়ি যে এত স্বাদ হয়েছে, চিংড়ি মাছের যে একটা স্বাদ, সেই স্বাদটা একবার সেই ফুটে উঠছে, খুব ভালো লাগতেছে। কারণ আমার রান্না আমি প্রশংসা করলে তো হবে না, না, সবাই না, খাই ভালো যদি লাগতেছে। প্রশংসা করে তবেই সে না। তবে যে খাবে সেই প্রশ্ন খাবো। এবার লতি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে খাই দাও। আচ্ছা যাও, মতো তো সেই খাইতে চাই। কচু লতিতে চিংড়ি মাছ কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আজকে 2টা রান্নাই খুব ভালো হয়েছে, সেই স্বাদ হয়েছে। আজকে রান্না দুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।